আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা আন্তর্জাতিক খবরগুলো আপডেট নিউজগুলো দেখে নেব। আমরা পত্রিকা বের করছি নিউজ 24। ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে কফিনে। ইরানের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তেহরান টাইমস। পত্রিকাটির শিরোনাম ওয়েলকাম টু হেল। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এরপরই প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে প্রবেশ করলে ফিরে যাবে শুধুমাত্র কফিনে। রোববার 29শে মার্চ প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনায় বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনী এবং প্রচলিত পদাতিক সেনাদের মাধ্যমে অভিযান চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এসব পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অনিশ্চিত বলে জানিয়েছে পত্রিকাটি। এদিকে ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে প্রশাসন মধ্যপ্রাচ্যে মার্কিন মেরিন সেনা মোতায়েন করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর 82তম এয়ারবোর্ড ডিভিশনের হাজার হাজার সেনা ওই অঞ্চলে পৌঁছেছে। এবার আমরা দেখব ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এখানেও আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখব। যুক্তরাষ্ট্রে ইরানের টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার 29শে মার্চ এ তথ্য জানিয়েছে। তারা বলছে, মধ্যপ্রাচ্যের কয়েক হাজার সেনাকে জড়ো করা হয়েছে, আর এসব সেনাকে দিয়ে কয়েক সপ্তাহ ব্যাপী ইরানে স্থল হামলা চালানো হতে পারে। তবে এটি অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্থল হামলার যে পরিকল্পনা করা হচ্ছে সেটি যুদ্ধে নতুন ধাপ সৃষ্টি করতে পারে, যেটি মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়েও আরো বেশি বিপজ্জনক হবে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, এই স্থল হামলা অন্য সাধারণ হামলার মতো হবে না। এর বদলে ইরানের স্পেশাল ফোর্স এবং কামান সেনারা রেড দেবে। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেনারা ড্রোন, মিসাইল এবং গুলির মুখে পড়তে পারেন বলে সতর্কতা দিয়েছে এই কর্মকর্তারা। এ ব্যাপারে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমটিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া, যেন কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পরিকল্পনা করার অর্থ নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যে স্থল হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। স্থল হামলার সম্ভাব্য স্থান হিসেবে খার্গো দ্বীপকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত একটি দ্বীপ, যেখান থেকে ইরান তাদের 90% অপরিশোধিত তেল রপ্তানি করে। হরমুজ দিয়ে যেন নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে সেটি নিশ্চিত করতে এই দ্বীপটি টার্গেট করা হতে পারে, সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন। সম্ভাব্য এই স্থল হামলার মেয়াদ কয়েক সপ্তাহ হতে পারে, তবে আরেকটি সূত্র বলেছেন এটি কয়েক মাস ধরে চলতে পারে। গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 13 মার্কিন সেনা নিহত ও প্রায় 300 জন আহত হয়েছেন, সূত্র ওয়াশিংটন পোস্ট। দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। চলুন আমরা এখানে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা সম্পর্কে কিছু তথ্য জানি, যেটা নিউজ 24 ওয়েবসাইটে আমরা ঢুকেছি, ওইখান থেকে আমরা খবরগুলো পড়ব। এখানে শিরোনাম দেওয়া হয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে
তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে রোববার ভোরের দিকে লেবানন থেকে ছোড়া রকেটের কারণে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ভোর 5টায় তারা মেতুলা শহরকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। এরপর সকাল 6টা 20 মিনিটে শতুলা গ্রামে আরেক দফা রকেট হামলা করা হয়। এছাড়া তারা দখলকৃত গোলান মালভূমি অঞ্চলের রাওয়া ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে এবং সকাল 6টা 25 মিনিটে গাজার গ্রামে একটি স্থাপনায় রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে। সূত্র আল জাজিরা। দর্শক বন্ধুরা, সঙ্গে থাকুন পালস ভিস্তা নিউজের। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।